অনেক নামাজি চেয়ারে বসে নামাজ পড়ে, এর হুকুম কি? অসুস্থ হলে চেয়ারে বসলে নামাজ হবে? চেয়ারে বসে নামাজ পড়া যাবে? চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি? ইকরা কিতাবাল্লাহি তারকা জিনান। চেয়ারে বসলে নামাজ হবে? হ্যাঁ, নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে ফরজ নামাজ পড়া আবশ্যক। সামর্থ্য না থাকলে বসে পড়বে। এই বসে পড়ার দুটি সুরত। প্রথমটা হলো মাটিতে বসা, এটাই হলো উত্তম এবং এটাই নিয়ম। বিশ্বনবী নিজে মাটিতে বসে নামাজ পড়েছেন যখন অসুস্থ ছিলেন। চেয়ার উনার জমানায়ও ছিল, চেয়ারে বসেননি। কারণ নামাজ হচ্ছে রবের দরবারে তার গোলামের হাজিরা, বিনয় প্রকাশ। নামাজ সর্বশ্রেষ্ঠ বিনয় প্রকাশের মাধ্যম। আর চেয়ারে বসাটা বিনয়ের একটু খেলাফ। মাটিতে বসার মাঝে বিনয় বেশি। এই জন্য বিশ্বনবী মাটিতে বসেছেন, মাটিতে বসে পড়বেন। হ্যাঁ, এখন যদি কেউ পা ভাঁজ করে মাটিতে বসার মতো সামর্থ্য নাই, তাহলে আমরা বলবো তখন সে বাধ্য হলে চেয়ারে বসবে, নামাজ হয়ে যাবে। মাজুর ছাড়া বিনা কারণে যদি কেউ চেয়ারে বসে বসে নামাজ পড়ে, ওর নামাজ হবে না, সে যেই হোক। কিন্তু আমরা কোরআন দিয়ে হাদিস দিয়ে কথাটা বলতে পারি না মসজিদে, কারণ যে সভাপতি সে তো চেয়ারে বসে। এজন্য ঢাকাতে যতগুলো মসজিদ আমি দেখেছি, বড় বড় যে মসজিদ গুলো, অধিকাংশ মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সদস্য যারা ওই কাজ করে, ইমাম সাহেব অসহায়, কিছু বলতে গেলে ইমামতি চলে যায়। চেয়ারে বসে নামাজ পড়া যাবে? যদি বসে নামাজ পড়তে না পারে, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? ইনশাআল্লাহ চেয়ারে বসে নামাজ পড়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লে কায়েমান, দাঁড়িয়ে সালাত পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাকায়দান, দাঁড়িয়ে যদি পড়তে না পারো তাহলে বসে বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন, বসেও যদি পড়তে না পারো তাহলে শুয়ে শুয়ে পড়তে পারো। আচ্ছা, শুইয়াও যদি নামাজ পড়া যায়, সেই তুলনায় বসা তো অনেক ভালো। দেখেন, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবিত অবস্থায় অসুস্থ হন নাই। একবার ঘোড়া থেকে পড়ে হাড্ডিতে ব্যথা পেয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাটিতে বসে নামাজ পড়েছেন। আল্লাহ নবী ইসলামের যুগে লাকড়ি ছিল না, কথা বলেন না কেন? আল্লাহ নবী ইসলামের যুগে চেয়ার ছিল না। আল্লাহ নবী ইসলাম চাইলে তো চেয়ার কিংবা লাকড়িতে নামাজ পড়তে পারতেন না? আল্লাহ নবী অসুস্থ হওয়ার পর জমিনে বসে নামাজ পড়েছেন। এই জন্য যদি আপনি দাঁড়িয়ে পড়তে না পারেন, বসে নামাজ পড়বেন। হ্যাঁ, যদি কারো উযরে শারঈ হয়, দেখেন আমাদের দেশে যারা চেয়ারে নামাজ পড়ে, অধিকাংশ নামাজ হয় না। কেন? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দৌড় দিয়ে বাইরে থেকে আসে, আইসা ভিতরে চেয়ারে বসছে। কথা বুঝাইতে হয় নাই? কোনো মতে কি করে, অজু করে দৌড়তে, এক দৌড় দিয়ে আইসা চেয়ারে বসে। বুঝাইতে পারি নাই? এক দৌড় দিয়ে আসে কিসে বসে? যদি কেউ আসলে তার শারঈ উযর হয় আর কোন অভিজ্ঞ দিনদার ডাক্তার বলে তিনি দাঁড়িয়ে রুকুসিজদা এইভাবে করলে তার সমস্যা, প্রবলেম, রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে চেয়ারে নামাজ বসে নামাজ পড়ার সুযোগ আছে। কিন্তু এক নম্বর, তার উযরে শারঈ হতে হবে। এখন চেয়ার তো ফ্যাশন হয়ে গেছে, হেঁটে হেঁটে বাজারে দৃপ্তি সব করে মসজিদে এসে চেয়ারে বসে থাকে। কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হয় আর বসে নামাজ পড়ে, তার নামাজ হবে না, ফরজ নামাজ হবে না। অনেক নামাজি চেয়ারে বসে নামাজ পড়ে, এর হুকুম কি? দেখুন, একান্ত প্রয়োজনে চেয়ারে বসে আপনি নামাজ পড়তে পারবেন। শর্ত কি? যদি হাঁটুর সমস্যার কারণে আপনি সেজদা করতে না পারেন। আপনি সেজদা যদি করতে পারেন আর দাঁড়াতে পারেন না, কথা বলেন, তখন আপনি চেয়ারে বসবেন না, বসে বসে নামাজ পড়বেন। কিন্তু আপনার সমস্যাটাই যদি হয় সেজদা করতে, তখন আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন, এটা জায়েজ। তবে অনেকে চেয়ারের সামনে সেজদার জন্য কোনো জিনিস রাখে, এটা রাখা মাকরু। জাওহারাতুন নাইয়ারাতে এসেছে, ওয়ালা ইয়াজআলু আমামাহু শাইআ, সে সেজদার জন্য সামনে কোনো বস্তু রাখবে না, রুকু করবে, রুকুর চেয়ে বেশি সেজদায় যাবে। তবে যথাসাধ্য চেষ্টা করবেন চেয়ার ব্যবহার না করে বসে নামাজ পড়তে। এখন দেখা যায় ঢাকা শহরে ফ্যাশন হয়ে গেছে,
সরকারি চাকরি করছে, 30 বছর খাইছে জম্মের খাওয়া, হাঁটুতে সমস্যা, হার্টে ব্লক, ব্রেনে টিউমার, কানে হইছে গাও, চেয়ার একখান নিয়ে বসে থাকে এমনি, ঠিক এটা কাজের কাজ কিছু না। তবে চেয়ারটা ব্যবহার না করে মোড়া জাতীয় কিছু ব্যবহার করবেন, ওইটা ভালো। কারণ চেয়ারে বসলে তো ঢেলাইন আসবে, হেলান আসবে, হেলান আসলে ঘুম আসবে, ঘুম আসলে আরাম আসবে, ঠিক কিনা? এমনিতেই তো আমাদের দেশের মুসল্লিগুলো শুক্রবার দিন যাইয়া মসজিদে এক নাগারে ঘুমায়। ইমাম সাহেব কি বলতেছে তাও শোনে না, মনে হয় বৃহস্পতিবারাতে সব চুরি করছে, ঘুমের টাইম পায় নাই। শুক্রবার যে মসজিদে ঘুমায়, আমি দেখছি এক মুসল্লি রীতিমতো নাক ডাকতেছে। যারা মাযুর দাঁড়িয়ে পড়তে পারেন না অথবা দাঁড়াতে পারেন কিন্তু রুকু সেজদা করতে পারেন না, তাদের জন্য উত্তম হলো সুন্নত যে মাটিতে বসে পাটা কেবলার দিকে লম্বা করে দিয়ে অথবা আসন গেড়ে বসে ইশারায় নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত অসুস্থ অবস্থায় এভাবে নামাজ পড়েছেন, সাহাবী তাবেঈনরা নামাজ পড়েছেন। প্রিয় দর্শক, চেয়ারে বসে নামাজ পড়ার বিষয়টি বর্তমানে বহুল আলোচিত এবং ব্যাপকভাবে প্রচলিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আমাদের দুটি বিষয় জেনে নিলে আমরা বিষয়টি পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারব। প্রথম হলো, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়, এমনিতে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে কওমা এটি একটি ফরজ বিধান। তবে হ্যাঁ, যদি কেউ দাঁড়াতে অক্ষম হয়ে যায় তাহলে তার জন্য বসে নামাজ পড়ার বিধান রয়েছে। তবে সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে, এটি হলো তার জন্য বিধান। যদি সে মাটির উপর বসে নামাজ পড়তেও অক্ষম হয় তবেই কেবলমাত্র তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে। কিন্তু একজন লোক সেজদা মাটিতে করতে পারবে, সে চেয়ারে পড়লে হবে না নামাজ। তো সেজদার সময় তাকে ধরেন দাঁড়াইতে পারেন না, ধরেন কুরসির নামাজের বেশ কিছু হুকুম আহকাম বিধিবিধান রয়েছে। আমি চেয়ারে নামাজ পড়েছেন, অত কিছু বুঝেন না, চলবে না। অনেকের নামাজ হয় না চেয়ারে নামাজ পড়ার লোকদের, দাঁড়াবার সময় শুধু দাঁড়াইতে পারেন না, সুতরাং কি করতে হচ্ছে আপনাকে? বসে নামাজ পড়তে হচ্ছে, চেয়ারে বসে। কিন্তু সেজদা মাটিতে করতে পারবেন, সেজদা করতে অসুবিধা নেই। তাহলে কি করতে হবে? চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে কি করতে হবে? মাটিতে সেজদা করতে। এই বাহানা চলবে না যে আমি দাঁড়াইতে পারি না, তো চেয়ারে বসে পড়ছি। তো দাঁড়াইতে পারেন না, ওখানে আপনার ওজর মানবে আল্লাহ। কিন্তু আপনি বসতে পারছেন, তো বসে আপনাকে সেজদা করতে হবে। যেখানে আপনি মাটিতে বসতে পারছেন, মাটিতে সেজদা করতে পারছেন, কপাল রাখতে পারছেন, তখন আপনি চেয়ারে বসে আপনি শুধু মাথা ঝুঁকিয়ে নিলেন, এরকম নামাজ হবে না। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে? একটি কমন প্রশ্ন, আজকাল অনেকে আমাদের এই প্রশ্নটি করতে দেখা যায়। দেখুন, যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না। হ্যাঁ, দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না, অর্থাৎ কোমর ভাঙতে পারেন না, অনেক ব্যথা হয়, অসহনীয় ব্যথা, অথবা তার স্থায়ী রোগ হওয়ার আশঙ্কা আছে, পড়ে যাওয়ার আশঙ্কা আছে, অথবা রুকুও করতে পারেন কিন্তু সিজদায় যেতে আসতে পারেন না, কষ্ট হয়, অনেক কষ্ট। তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন, রুকুর সময় সে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে সালাত আদায় করতে পারবেন। আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে, তাহলে দাঁড়াইতেও হবে, রুকুও করতে হবে, সেজদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে সালাত আদায় হবে। একচেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না, এই ফতোয়াও সঠিক না। আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া, সেটাও সঠিক না।